তারই সহধর্মিনী যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মহিলা প্রথম মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, যিনি আদিবাসী নেত্রী, যিনি গণতন্ত্রের মা এবং তারই জ্যেষ্ঠ পুত্র সবচেয়ে বাংলাদেশে এখন পৃথিবীর মানুষ যারা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরেও থাকে, যাদের অন্তরে, যাদের কথায়, যাদের মুখে, সেই হচ্ছে আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান। সেই তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশে যারা এই খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা, লুটেরা হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা এবং যিনি ভোট হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে এবং বিচার বিভাগ, আইন, এই কোর্ট সেই কোর্ট যা তার ব্যারিকেড বানিয়েছিল, এর একটা কারণ ছিল তাকে সর্বোচ্চ আদালত রং হেলেট করেছিল। তাই তিনি দেখিয়ে দিয়েছে যে যে কোর্ট আমাকে রং হেলেট করে এটা আমার কাপড়ের নিচে থাকে। সেই শেখ হাসিনা আপনার এই আমাদের নেতা যারা তারেক রহমান সহ অনেক 65 লক্ষ লোকের নামে মামলা করেছেন। তাই আমাদের নেতা তারেক সাহেব বলেছে যে ফ্যাসিস্ট আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিল, যারা চেষ্টা করেছিল, তাদের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমার মামলা প্রত্যাহার দরকার নেই। তাই তারপরেও আমাদের নেতা সহ বাংলাদেশের সকলের মামলা প্রত্যাহার করার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, গণতান্ত্রিক পরিষদের সভাপতি জনাব কামাল উপস্থিত আছেন, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের সেনবাগ থেকে 6 বারের এমপি এবং বিএনপি যখন বিরোধী দলে ছিলেন তখন বিরোধী দলের চিফ হুইপ, যাকে এই ফ্যাসিস্ট সরকার ভয় করত, আতঙ্ক মনে করত, তার উপর আঘাত করেছে। আপনারা দেখেছিলেন সেই হারুন যিনি আঘাত করেছিল তাকে প্রমোশন দিয়েছিল, ওই কুলাইগার হারুন কুলাইগার বিপ্লবকে প্রমোশন দিয়েছিল। আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। সেই আমার নেতা, প্রিয় নেতা এবং বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা যারা জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। আরেকজন রাজপথের লড়াকু সৈনিক 90 সাল থেকে যিনি আন্দোলন করেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ঢাকা কলেজ বলতে সেখানে আপনার যার নাম সবসময় জানা যেত, সেই ঢাকা কলেজের ভিপি এবং বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নিয়াজ আলী উপস্থিত আছেন। একজন প্রতিনিয়ত আপনার ন্যায়ের পক্ষে কথা বলে যেতেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান আমার